সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্য অপেক্ষা করবে। তো আমরা যেই কথা বলি 6 মাস 1 বছর পরে হইলেও তা বাস্তবে ফলে। নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক মনে করিয়ে দিয়েছে 2023 সালের 13 অক্টোবর বিএনপির কার্যালয়ে পল্টনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে। ব্যাখ্যা বিস্তারিত বলি নাই, রাজনৈতিক সচেতন কর্মীরা বোঝে। বলেছিলাম যে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজে আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি, গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ারও মুক্তি হয়েছে, বিএনপির নেতা কর্মীদেরও মুক্তি হয়েছে। তো আমরা যেই কথা বলি 6 মাস 1 বছর পরে হইলেও তা বাস্তবে ফলে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আজকে একটা কথা বলতে চাই, একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি। নির্বাচন হবে আমরা আশাবাদী। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। আরেক দিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকে গণ অভ্যুত্থানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামাত যদি সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্য অপেক্ষা করবে। আমরা যেই কথাটি বলতে চাই বন্ধুগণ, আজকে আমরা বারবার বলছিলাম সমস্ত রাজনৈতিক দল জুলাইয়ের পক্ষের শক্তি। কাজী আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। নতুন বাংলাদেশ করতে চাই মানুষ, কিন্তু আমরা পুরানোরাই আছি। কাজে আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দ আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। সেই জন্য আমরা চাই রাজনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক ঐক্য এবং সংহতির ভিত্তিতে আগামীতে একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি জাতীয় সরকার গঠিত হোক, যেই সরকারে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং যেই জাতীয় সরকার আগামী 5 বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। কিন্তু যদি আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকে, আমাদের মধ্যে অনৈক্য থাকে, তাহলে ওই পতিত স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথা চাড়া দেবে। সেই সময় কিন্তু আমরা কেউ নিরাপদ থাকব না। সর্বশেষ একটা কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, ইনক্লুডিং গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের এই চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে মানুষ ক্ষুব্ধ হয়ে, ত্যক্ত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আজকে গণ অভ্যুত্থানের পরেও আমরা যদি মাঠের বক্তৃতা করি, গলাবাজি করি এক, আর কাজে করি আরেক, মানুষ কিন্তু আমাদেরও বিরুদ্ধে দাঁড়াবে। কারণ 1/11-এর সময় তারেক রহমানের সাথেও তৎকালীন আর্মির একটি অংশ কি করেছিল সেটা দেশবাসী দেখেছে। কাজেই যেভাবে গুম, খুন, লুটপাট এবং একদলীয় শাসন, ফ্যাসিবাদ কায়েমে মানবতা বিরোধী অপরাধে জড়িত সেনাবাহিনীর 23 শীর্ষ দুর্বৃত্তদের বিরুদ্ধে যেমনিভাবে মানবতা বিরোধী
অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে। সেনাবাহিনীও বলেছে তাদেরকে তারা সেনা হেফাজতে নিয়েছে। একইভাবে গত 29 আগস্টের ঘটনায় যারা জড়িত তাদেরও বিচার হবে।